ওকে, তাহলে আমরা শুরু করি। সংক্ষেপে উত্তর দাও, হ্যাঁ। 3 নম্বরের যে সংক্ষেপে উত্তর দাও এইগুলো আমরা আজকে করবো। Who did not? Who didn't fear the lion? কি হবে বলো তো? The mouse. The mouse didn't fear the lion. গুড গুড, ভেরি গুড। হ্যাঁ, তাহলে জাস্ট হু, এখানে কি লিখবো আমরা? হুর The পরিবর্তে mouse. হ্যাঁ, দা মাউস। বাকি সব ঠিক থাকে। দ্য মাউস ডিডন্ট ফিয়ার দ্য লায়ন। আরাফাত বুঝছো? আচ্ছা, দেখি 2 নম্বর করছে, হোয়াই ডিড দ্য লায়ন লাফ? আচ্ছা, উঠাই নাও, হ্যাঁ। হোয়াই ডিড দ্য লায়ন লাফ? হোয়াই ডিড দ্য লায়ন লাফ? মানে লায়ন কেন হেসেছিল? হ্যাঁ, ওই ইঁদুরের কথা শুনে হেসেছিল। কোন কথা? সেটা হচ্ছে হিয়ারিং দ্য ওয়ার্ডস অফ দ্য মাউস দি লায়ন লাফড। কোন কথাই জানে না? হিয়ারিং দ্য ওয়ার্ডস। তাহলে হোয়াই ডিড দ্য লায়ন লাফ? লায়ন কেন হেসেছিল? তাহলে কি? হিয়ারিং দ্য ওয়ার্ডস, হিয়ারিং দ্য ওয়ার্ডস অফ দ্য মাউস, হ্যাঁ, ইঁদুরের কথা শুনে দ্য লায়ন লাফড। এই লাফের ইডি যোগ হবে, হ্যাঁ, এল এ ইউ জি এইচ ইডি, লাফ মানে হেসেছিল। যেহেতু এখানে ডিড আছে পাস্ট ফর্ম, এই জন্য এখানে পাস্ট ফর্ম হবে। হিয়ারিং দ্য ওয়ার্ডস অফ দ্য মাউস দি লায়ন লাফড, হ্যাঁ, মানে ইঁদুরের কথা শুনে লায়ন কি হেসেছিল। খাতায় উঠাই নাও। তাহলে হোয়াই ডিড দ্য লায়ন লাফ? লায়ন কেন হেসেছিল? হিয়ারিং দ্য ওয়ার্ডস অফ দ্য মাউস, হিয়ারিং দ্য ওয়ার্ডস অফ দ্য মাউস মানে ইঁদুরের কথা শুনে দ্য লায়ন লাফড, লায়ন হেসেছিল। Okay, question number 3. How was the lion in a trap?
How was the lion? The lion in a in a trap. Trap. ওই তো জালে কিভাবে আটকা পড়েছিল। কিভাবে আটকা পড়েছিল আমরা তো জানি। when the lion, was walking in the forest. you're very good, was walking. He was caught in a net. Caught in a net. Thus he was in a trap. খাতায় উঠাই দাও। How was the lion in a trap? লায়ন কিভাবে আটকা পড়েছিল ফাঁদে? When the lion was walking, যখন লায়ন হাঁটছিল ওই যে বনের ভিতরে জঙ্গলে, he was caught in a net, সে একটা কি জালে আটকা পড়ল। Thus he was in a trap, এভাবেই সে he was in a trap, সে ফাঁদে আটকা পড়ল। স্যার লিখেছে। Very good. Number D হচ্ছে how did the mouse cut the net? How did the mouse cut the net? How did the mouse cut the net? এই যে mouse cut the net, কিভাবে ওই যে জাল কাটতে পেরেছিল, হ্যাঁ, কিভাবে জাল কেটেছিল? Answer কি হবে? The mouse cut the net with its very sharp teeth. The mouse cut the net with its very sharp teeth. With its very sharp teeth. ওই ধারালো দাঁত দিয়ে, ধারালো দাঁত দিয়ে। The mouse cut the net, নেটটি মাউস কেটেছিল কিভাবে? উইথ ইটস, তার ভেরি শার্প টিথ, তার যে ধারালো দাঁত দিয়ে নেটটি কেটেছিল। Do you think lion
and mouse are friends. F-R is friends now. Why? বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো লায়ন এন্ড মাউস আর ফ্রেন্ডস নাও, লায়ন এবং মাউস এখন তারা কি বন্ধু? যদি মনে করে থাকো ওয়াই, কেন? হ্যাঁ, ইয়েস ইয়েস। Yes, yes. I think mouse and lions are friends now. Good, very good. Yes, I think lion and mouse are friends now. Why? Cannot? Because mouse helped lion. Because the lion thanked the mouse for saving his life and made friendship with her. Because ওই যে জীবন রক্ষা করলো লায়নের। Yes, sir. নিচের লাইন দেখা যাচ্ছে লেখা? Yes, sir. আচ্ছা, for saving his life and made friendship with her and made friendship with her. দেখো, yes, I think lion and mouse are friends now. হ্যাঁ, আমি মনে করি লায়ন এবং মাউস তারা কি এখন বন্ধু। বিকজ দ্য লায়ন থ্যাঙ্ক দ্য মাউস, মাউসকে ধন্যবাদ দিয়েছিল ফর সেভিং হিজ লাইফ and made friendship with her, এবং তার সাথে বন্ধুত্ব করেছিল। Write short composition your best friends. Composition syllabus অনুযায়ী করবা 5 নম্বর। ম্যাচিং, ম্যাচিংটা এখানে করা গেছে। আরাফাত উঠানো শেষ? স্যার লেখা শেষ। আমার লেখা শেষ। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা এখন গণিত করব। আর তোমার ওই যে টপিক ওয়াইজ ওইগুলো থেকে আমি সলিউশন দেব, কিভাবে যে গ্রামাটিক্যাল টার্ম গুলো আছে। গণিত আমরা করছিলাম নবম অধ্যায় দশমিক ভগ্নাংশ। হ্যাঁ,
দশমিক ভগ্নাংশে আজকে আমরা শেষ করব, শুরু করব আর ওগুলো টপিক ভিত্তিক কিছু ভিডিও থাকবে। নবম অধ্যায় দশমিক ভগ্নাংশ, হ্যাঁ? উপরে নিচে হিসাব করো। 3-এর 1, 1.2, 3.6। তাহলে কথা হবে এইগুলোর কোনো হিসাব নাই, জাস্ট নরমালি দেখো 2 আর 6 যোগ করলে কত হয়? 7-8। এই যে দশমিক বসলো 1 আর 3-এ 4, বোঝা গেছে? জি, ইয়েস স্যার। এগুলো সহজ। তারপর জাস্ট আমরা একটু প্র্যাকটিস করি। 2 নম্বর দেখো, 2.8, 1.5। এটা চার যোগ। দশমিক 8.3। 8 5 13 কত? 3 হাতে 1, তার একে 2 আর 2 3 4, 4.3। 4.3। ওকে, 4.3। 3 নম্বর হচ্ছে 4.7 আর 3.9। 3.9। তাহলে 9 আর 7 কত? 16। 16। 16 6 হাতে আচ্ছা আচ্ছা, 1 1 আর 3 4, 4 4 8। 8। ওকে, এটা आंसर। 3 6.8, এটা তোমরা করো। স্যার করা শেষ। কত? 9.8। স্যার করা শেষ। কত হচ্ছে? 9.8। 9.8। ওকে, এখানে 3-এর পরে এই যে আমরা একটা দশমিক দিয়ে দিলাম আর এই শূন্য। দশমিক পরে একটা শূন্য, তার 8। 8 0 আর 8 যোগ করলে 8 হয়। 6 আর 3 যোগ করলে 9। হ্যাঁ, 4.1 আর 3.9, 4.1 3.9। তাহলে 1 আর 9 কত? 10। 10। 10-এর 0 হাতে কত? 1। 4 আর 3-এর 7 আর 1-এ কত? 8। 8। এই যে দেখো 8.0, মানে 8। 6 নম্বর দেখো 3.4 আর 1.3। 3। এটা বিয়োগ করো, বিয়োগ। তো তাহলে আমরা কি করবো? এই 3 যে 4 থেকে থেকে 4 1। থেকে 3 বিয়োগ করলে 1 থাকবে। 1। 3 থেকে দশমিক বিয়োগ করলে 2 থাকবে। 2। 2.1। 5 আর 2.8 বিয়োগ, এটা করো। স্যার করা শেষ। কত? 2.2। আচ্ছা, এখানে কিছু নেই, মানে দশমিক পরে আমরা 5-এর পরে একটা দশমিক দেবো, দিয়ে শূন্য দেবো। 8 তাহলে আছে 2 হলে 10 থেকে 0-কে 10 ধরবো, 10 থেকে 8 বাদ দিলে 2 থাকে। হাতে কত? 1। সে এখানে দেবো। 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, 2। 2.2। ভেরি গুড। এবার হচ্ছে 7.6 1.6, 7.6 1.6। তাহলে দেখো 6 থেকে 6 বিয়োগ করলে কত? 0। 0। দশমিক 7 থেকে 1 7 বিয়োগ থেকে দিলে 1। বিয়োগ করলে আরে 6। 6। এটা आंसर।
6.3 5.5 6.3 5.5 তাহলে যেহেতু উপরে কি 3 কে 13 ধরবো। তাই বা বলো তো এটা কিভাবে করতে হবে? স্যার 3 কে 13 ধরতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 3কে আমরা 13 ধরতে হবে। তাহলে 13 13 থেকে থেকে 5 করলে কেটে দিলে 5 চলে গেলে 8। 8। ওকে, তাহলে হাতে 1 থাকে, এই 1 এখানে দিলাম। একের পাশে 6, 6 থেকে 6 হয়েছে 0। 6 বিয়োগ করলে 0, অর্থাৎ 0.8। এটাই আনসার। নয় দশমিক এক 8.9। এবার দেখো আরো 9.1 8.9 8.9.1 8.9 8.9 বিয়োগ, তাহলে একে একের 11 ধরতে হবে। 11 থেকে 9 বাদ দিলে 2 থাকবে, 2 হাতে হাতে 1 আছে 1, এখানে দেবো, একে আর দিলে 9, 9 0। 0। ওকে, তাহলে শেষ তিনের গুলো। এখন আমরা দেখি 4 নম্বরে আছে। 4 নম্বর হলে এই অধ্যায় কি শেষ? হ্যাঁ। এই দেখো তো 4 নম্বর পরে আর কোশ্চেন আছে কি? স্যার দেখতে হবে। দেখো, গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। করা হয়েছে। তাহলে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার? ওকে, 4-এর 1 নম্বর, গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব। গৌতমের বাড়ি থেকে সীমার স্যার এটা কি আপনি বাড়ির উত্তর লিখছেন না প্রশ্ন? দূরত্ব। উত্তর প্রশ্ন তো বইয়ে আছে। 8.2 যোগ 9 কিলোমিটার সমান, এই দেখো 8.2 17.2 কিলোমিটার। ওইটা আর কি, যে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে আর সীমার বাড়ি 9 কিলোমিটার পূর্বে, এই দুটা যোগ করলে হয় স্কুলের দূরত্ব, মানে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব। উঠানো শেষ? উঠাইছো? না স্যার, একটু। উঠাও উঠাও, খাতায় উঠাও। আজকে কি স্কুলে কোচিং নেই না রাফাতের? না ওকে, স্যার, কোচিং আজকে কিসে? পরীক্ষা। কয়টায় জি, পরীক্ষা? কয়টায় কয়টায় পরীক্ষা? পরীক্ষা 10টায়। কোন 10 জুন। সাবজেক্ট পরীক্ষা? কোন সাবজেক্ট? বাংলা, ইংরেজি, অঙ্ক। পরীক্ষায় কত স্যার পেয়েছে লিখে জানাবা? নেবেন। ওকে, এটা পরে আর আছে? স্যার আর কিছু? 2 নম্বরে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি? হ্যাঁ, তাহলে আমরা দুইটা বিয়োগ করলে হবে। তাহলে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি। লেখো বিদ্যালয়
বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি। ওই যে গৌতমের বাড়ির দূরত্ব কত ছিল? সীমার গৌতমের বাড়ির বাড়ির দূরত্ব সীমার 8.2। বাড়ির দিকে, হ্যাঁ 9.0 থেকে 8.2 এই কিলোমিটার সমান 0.8 কিলোমিটার। হ্যাঁ, সুতরাং সুতরাং ওই যে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা এত কিলোমিটার বেশি। ও আচ্ছা। এই যে উত্তর, উত্তর 0.8 কিলোমিটার বেশি। তাহলে নবম অধ্যায় শেষ। জি। নেক্সট ক্লাস থেকে দশম অধ্যায় শুরু হবে। স্যার দশম অধ্যায় পরিমাপ শুরু হবে। হ্যাঁ, নবম অধ্যায় আরো কিছু আছে তো? কি আছে বলো দিন? স্যার ওই 117 পৃষ্ঠায় গুণ, দশমিক গুণ। 117 পৃষ্ঠা। ও 9.5 না? কি? আচ্ছা, আচ্ছা আচ্ছা 9.5 সেটা হচ্ছে ওই তো 155টি শূন্য। নিচের সংখ্যাগুলো সংখ্যাগুলো কতগুলো 0.01 নিয়ে গঠিত, তাই তো? 114 পৃষ্ঠা। জি কত পৃষ্ঠা? জি 114 পৃষ্ঠা না? স্যার আমার 117 পৃষ্ঠা আছে দশমিকের গুণ। আচ্ছা, 117 পৃষ্ঠা বলো তো। 117 পৃষ্ঠা হ্যাঁ, স্যার এখানে যোগ আছে, বিয়োগ আছে, তারপর গুণও আছে। ওই যে নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ করো এবং ভাগ করো, তাই তো? জি হুম, ঠিক আছে। আচ্ছা, নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ গুণ করো। হ্যাঁ,
দেখি 1 নম্বর দেখো 0.6, 2 হচ্ছে 0.49, আর 3 নম্বর হচ্ছে 1.11, 4 নম্বর হচ্ছে 7.32। ওকে, এই চারটা আমরা 10 দিয়ে গুণ করবো। হ্যাঁ, দেখো 1 নম্বর দেখো 0.6 গুণ কত 10 সমান, মনে করে এখানে দশমিক নেই, তাহলে আমরা কি করব? তাহলে 0.6 মানে 6 না, 6 দিয়ে 10 কে গুণ করলে কত? 6 10 60। হ্যাঁ, তাই না আরাফাত? আরাফাত, জি 6 দিয়ে 10 কে গুণ করলে কত? 6 10 60 না? জি 6 দিয়ে 10 কে গুণ করলে 6 10 60। 60। এখন আমরা কি করব? এই যে একটার পর দশমিক আছে, এই জন্য 0 পর দশমিক দেব। হ্যাঁ, তাহলে জি 6.0 বা 6, এটাই উত্তর। নাম্বার 2, 1.11 ইন্টু কত 10। মনে করো দশমিক নেই, দশমিক আমরা উঠাই দেব, 110 তাহলে 110 111 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 110 1110। হ্যাঁ, 1110। হ্যাঁ। এখন যেহেতু দুইটার পরে দশমিক আছে, আমরাও এখানে দুইটা সংখ্যার পর দশমিক দেবো, অর্থাৎ 0 আর 1-এর পর দশমিক দিলে 11.10। 3 নম্বর দেখো 0.49 ইন্টু কত 10 গুণ করলে কত হবে? মনে করো এখন তো দশমিক নেই, তাহলে এখানে আমরা কত 49, 49-এর সাথে 10 যোগ করলে 490 হবে। 490। হ্যাঁ, আর এখানে যেহেতু দুইটা সংখ্যার পর দশমিক, আমরা দুইটা সংখ্যার পর দশমিক দেবো, তাহলে 4.90। 4 নম্বর দেখো 7.32 ইন্টু কি 10। আমরা ধরে নেব দশমিক নেই, তাহলে 732 গুণ করলে কত? এই যে মনে করো 1 দিয়ে এতকে গুণ করলে, মনে করো 0 নেই, তাহলে 1 দিয়ে 732 কে গুণ করলে 732 হয়। আর এই 132 5 শূন্যর দিয়ে গুণ জন্য করলে এখানে 500 করে দিলাম। হচ্ছে 20। হ্যাঁ, এবার কি করবো? এই যে একটা দুইটার পরে 2 দশমিক দশমিক আছে, দশমিক। অতএব একটা দুইটার পর দশমিক দেবো, 73.20। বুঝা গেছে? স্যার এখানে তো আর কেউ নেই, শুধু আমি ক্লাস। তাই কি তুমি ক্লাস করবা? সমস্যা নেই, ও কোনো সমস্যা নেই, ওরা পরে রেখে দেখে নেবে। আর বলো, এই অধ্যায় আর কোনো কোশ্চেন আছে? না স্যার আর নেই। এই গত পরীক্ষায় তোমার রেজাল্ট কি হয়েছে? স্যার কি পরীক্ষা? এই যে অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা? না বার্ষিক পরীক্ষা তো হয়নি, হয়েছে? স্যার এবার এখনো হয়নি। স্যার 2 তারিখে আমাদের বার্ষিক পরীক্ষা। ডিসেম্বরের 2 তারিখ? জি বার্ষিক পরীক্ষার আগে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষায় গণিতে কত পেয়েছিলে? গণিত? গণিত হ্যাঁ, এই তো 93 94 হবে। আর ইংরেজি?
ইংরেজি এই 90। আচ্ছা, তাহলে কোন নম্বর পেয়েছো কোন সাবজেক্টে? জি স্যার। স্যার আমাদের এখানে তো বিশ্ব সমাজ আরবি এগুলো তো হয় 7 বিষয়। ওইগুলোই কি নাম্বার কম হয়েছে? স্যার সমাজ আর আরবি 85 পেয়েছি, দুইটা। এটা একটু নাম্বার কম হয়েছে, তাই তো? জি তোমাদের স্কুলে স্টুডেন্ট কতজন? স্যার এই তো 200-র মতো হবে। ভেরি গুড। তোমার কি প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি না কিন্ডারগার্টেন? না স্যার বেসরকারি, কিন্ডারগার্টেন। তাই না? তাই তো বিশাল ব্যাপার। তুমি ওর মধ্যে রোল তোমার 3, তাতে খুবই ভালো। তাহলে আগামী ক্লাসে আমরা 10ম অধ্যায় শুরু করব, বুঝছো? দ- 10ম অধ্যায় দেখবা যে কোনো কোশ্চেন আছে কিনা কিংবা কঠিন মনে হয় কিনা, ওই বিষয়গুলো কোশ্চেন করবা। 10ম অধ্যায় পরিমাপের উপরে কোনো তোমার জটিল প্রশ্ন আছে কিনা কিংবা তোমার প্রবলেম হয় এমন কোনো কিছু আছে কিনা, ওগুলো বলবা। আর জানুয়ারি থেকে আমাদের শুরু হবে স্পেশাল কম্বো ব্যাচ। হ্যাঁ, তোমাদেরকে শুধুমাত্র ক্লাস 5 এর স্টুডেন্টদের নিয়ে ক্যাডেট এবং প্রি ক্যাডেট, হ্যাঁ, মানে বৃত্তি ব্যাচ এবং প্রি ক্যাডেট ব্যাচ, দুইটা কম্বো ব্যাচ হবে। হ্যাঁ, মানে বৃত্তি প্রিপারেশন হবে এবং ক্যাডেট প্রিপারেশন একই সাথে হবে। কেউ যদি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, বন্ধুদের মধ্যে কেউ যদি ভর্তি হতে চায় তো তাদেরকে জানাই দিও। হ্যাঁ, এই যে এই নাম্বারে কল করলেই হবে, 0178563791 আর যে আমাদের যে ফেসবুক পেজ আছে ওই পেজে লাইক দিয়ে রাখবা। হ্যাঁ, একটু আরাফাত, আর কোনো কোশ্চেন আছে? আরাফাত, জি স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার কোশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।